আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যেসব করণীয় করা দরকার সেগুলো করার জন্য আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করছি। সরকারকে আমরা বলার চেষ্টা করছি, স্পষ্ট হয়ে গেছে সরকারের ভিতরে সরকার আছে, কিংবা সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্যান্য সংস্থার উপর বা তার আমলাদের উপর ওইভাবে নিয়ন্ত্রণ হয়তো নেই। এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়হীনতার অভাব বিভিন্ন জায়গায়, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সেখানে আসলে সরকার কোন দ্রুত গতিতে কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, সেখানে একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো দেখছি না। গুজবের যেসব কথা আমরা শুনছি, আসলে গুজবের নেপথ্যে কতটুকু কারণ আছে? আমরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলতে শুনলাম যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ ফিরতে চায়। যদি কোনো তথ্য এরকম থাকে, কোনো ষড়যন্ত্রের কোনো তথ্য যদি থাকে, তাহলে তো সরকারি ব্যবস্থা নেবে। সরকার সেই ব্যবস্থা না নিয়ে সেখানে একটি দলের রাজনৈতিক দলের নেতা গেল, তার উপর হামলা হলো, তারপর আমরা সরকারকে দায় নিতে হবে, এ ধরনের মন্তব্য, সেলফ কন্ট্রাডিক্টরি মন্তব্য আমরা শুনছি। অ্যাডভোকেট জাভেদ রাসিন, আমি আপনার মন্তব্য শুনি। একটা কর্মসূচি দিল তাদের অফিসের সামনে, সেখানে গিয়ে যখন সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে এমন ভাবে তারা নির্যাতন চালালো, আমরা দেখতে পেলাম। নূর, বিপিন নূর এখন শয্যায় আছে, এখনো হাসপাতালে আছে, এবং তাদের কার্যালয় ভাঙা হয়েছে, এবং যে স্টাইলে সেখানে মারা হয়েছে এটা কিন্তু আসলে কোনো শুভ লক্ষণ নয়, আমরা এটা দেখছি না। এবং আমরা কিন্তু ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগ স্টাইলে, ফেসিস্ট স্টাইলে কোনো একটা বিরোধী মত দমন করা হতো, ঠিক সেই কায়দায় কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে ঠিক ওইরকম ভাবেই আহ ওই নির্যাতনটা চালানো হলো, এবং সেখানে সেনাবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছে। এটা সবচেয়ে ভীতিকর ব্যাপার। তো আমরা মনে করি যে এই রিউমার এখানে আরো রিউমার মনে গুলো হয় ছড়ানোর যৌথ যৌথ বাহিনী সেখানে ছিল, রাইট? হ্যাঁ, যৌথ যৌথ বাহিনী বাহিনী, তো আমি বললাম স্বরাষ্ট্র মন্ত্রক, সেনাবাহিনী, পুলিশ, যৌথ বাহিনী, পুলিশও ছিল, হ্যাঁ। পুলিশও ছিল তো সেখানে। এই এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় পার্টি এবং জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য তাদেরকে আহ, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নেয়ার জন্য শুধুমাত্র কিন্তু যে সরকারের পক্ষ থেকেও একটা বিশেষ ইন্ধন আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। সেই সাথে বিদেশি কিছু চাপও আমরা, বিদেশি কিছু সংযোগও কিন্তু এর মধ্যে আমরা খেয়াল করছি। এবং এর মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা কৌশল, সেই কৌশলেরই একটা অংশ হচ্ছে এই রিউমার গুলো। এবং এই রিউমার গুলো ছড়িয়ে এখানে আচ্ছা, জনমনে একটা একটি তো ভীতি হচ্ছে ছড়ানো। আপনি বললেন, রাইট অ্যাডভোকেট জাভেদ, আমি একটু বলি। একটি তো হচ্ছে আপনি বললেন যে পরাজিত শক্তির যে প্রচেষ্টা এবং তাদের দিক থেকে যে এই ছড়ানোর মেসেজটা ছড়ানোর কথা আপনি বলছেন, এবং তাদের আকাঙ্ক্ষার জায়গা, ষড়যন্ত্রের জায়গাও আমি বলবো, সেটা আছে। আবার আপনি বলছেন যে সরকার, যেটা এই আগেও এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এই সরকারের সময় যেভাবে নুরুর উপর হামলা হলো, তাহলে কি আপনি বলবেন যে এই সরকার গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না? না না, সেটা তো অবশ্যই। দেখেন, আপনার সাথে আমি এর আগে বেশ কয়েকবার বলেছি যে এই সরকারের ভেতরে আমরা মনে করি যে স্পষ্ট হয়ে গেছে সরকারের ভেতরে সরকার আছে, কিংবা সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্যান্য সংস্থার উপর বা তার আমলাদের উপর ওইভাবে নিয়ন্ত্রণ হয়তো নেই। এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সমন্বয়হীনতার অভাব বিভিন্ন জায়গায়, এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সেখানে আসলে সরকার কোন দ্রুত গতিতে কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, সেখানে একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল, আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো দেখছি না। এবং রাত ভর যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে বহিরাগতরা আক্রমণ চালাচ্ছে ছাত্রছাত্রীদের উপর, এটা কিন্তু খুবই আশঙ্কাজনক। এবং আমরা মনে করি যে গণ অভ্যুত্থানে ছাত্রছাত্রীরাই কিন্তু অংশ নিয়েছিল, এবং তাদের ডাকেই সাধারণ জনগণ রাজপথে নেমে এসেছিল। সুতরাং এই ছাত্রছাত্রীদের উপর কিন্তু একটা ক্ষোভ সেই পতিত সরকারের কিন্তু রয়েছে। এবং তারা কিন্তু এই মানে বহিরাগত এবং জনসাধারণের নামে ভর করে তারা এই কার্যক্রমগুলো চালাচ্ছে, এবং রিউমার গুলো তারাই ছড়াচ্ছে। এবং এক্ষেত্রে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাইনি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে, এমন কোনো কিছু আমাদের চোখে পড়েনি। আমরা মনে করি যে সরকারের ভিতরে একটা অংশ হয়তো চাইছে না সরকার সফল হোক, কিংবা সরকারের ভেতরে না হলেও আমরা প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে হয়তো আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী হয়তো আছে বা একটা অংশ হয়তো আছে যারা চাইছে না এই সরকার সফল হোক। সরকার ব্যর্থতার দিকে পর্যবসিত হলে একটা ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হবে, এবং সেই ঘোলাটে পরিস্থিতির এখন মাধ্যমে তারা হয়তো ফায়দা নেওয়ার চেষ্টা করবে, সেটাই আমরা ওকে, দেখতে পাচ্ছি। কিন্তু অ্যাডভোকেট জাভেদ রাসেন, আমি একটু প্রশ্ন করি এখানে। সেটা হচ্ছে যে সরকারের ভেতরে সরকার থাকলেও সেই দায়, সবকিছুর দায় কিন্তু আলটিমেটলি সরকারেরই আসবে, তা তো অবশ্যই। অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই দায়টা আসবে।
তাহলে এরকম সরকারকে নিয়ে আপনারা এখন কি করবেন? গণ অভ্যুত্থানের সকল শক্তি মিলে এই সরকার গঠন করা হলো, এখন এই সরকারকে নিয়ে এত প্রশ্ন সামনে আসছে, এই সরকারের ভেতরে যদি আরেকটি সরকার গঠিত হয়ে থাকে সেই দায়ও এই সরকারেরই থাকবে। এই সরকারকে তাহলে আপনারা কি করবেন? দেখেন, এখানে কিন্তু আমরা গতকালকে আমাদের পার্টির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সেখানে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ জানিয়েছি। আমরা এই পর্যায়ে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু আমার প্রধান উপদেষ্টার কাছে কিন্তু আমরা দিয়েছি, আমরা জানিয়েছি। এবং সেই সাথে আমরা অন্যান্য যেই সব সকল ক্ষেত্রে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যেই সব করণীয় করা দরকার সেগুলো করার জন্য আমরা সরকারের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করছি, সরকারকে আমরা বলার চেষ্টা করছি।